একটা লোটা পানি নেবার জন্য ওই লোটাটা কি করলেন গো, ওই লোটাটা কি করলেন গো, আনা সাগরের কাছে দিয়ে বলে, আনা সাগরের পানি শুনে রেখে দেওয়া, আমাকে পানি দেবে না বলে পিতৃরাজের অর্ডার হলো। যোগী জয়পালের মাধ্যমে এই আব্বা কিনা আনা সাগরের সিকিউরিটি তৈরি করে দিল, বর্ডার তৈরি করে দিল। পানি আমার দেবে না, পানি আমার দিতে দেবে না। এই পানি শোনো না, পানি যদি আমি না নিতে পারি ওযু করতে পারবো না, নামাজ পড়তে পারবো না। ওযু নামাজ না পড়তে পারলে জায়গা ছেড়ে চলে যেতে হবে। কি করা যাবে, কি করা যাবে? পানি, পানি রে, তুই যে আল্লাহর সৃষ্টি, আমিও সেই আল্লাহর সৃষ্টি, কিন্তু পানি শুনে রেখে দাও না গো, তোমার থেকে আমার পাওয়ার বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেয় গো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও মুসলমানেরা গো, আমরা আল্লাহ পাক জানিয়ে দেয় গো, तमाम সৃষ্টি জগতের ভিতরেতে যত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যত রকমের সৃষ্টি করেছে, আমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর করে, অত্যন্ত সুন্দর রূপ আর গঠন দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি গো। পানি রে, পানি আমার দেবে না। আমি ফকির মানুষ রে, আমার মাথা টুপিটা ছেঁড়া, আমার গায়ে পাঞ্জাবিটা ছেঁড়া, আমার ড্রেসটাও ছেঁড়া, আমার ছেঁড়া জামা, আমার ছেঁড়া টুপি, আমার ছেঁড়া ড্রেস আছে, এটা অসুবিধা নেই। তবে আমি জানিয়ে দিলাম, আমি তোমাকে মানি আর নাই মা মানি। আমি দুইজনকে মানি। একজন হলো ইহকালে বাদশাহ, পরকালে শাহেনশাহ। আমার যিনি নবী, আমার যিনি নেতা, তিনি হলেন বিশ্ব জাহানের নবী। পানি রে, তুই যদি আল্লাহর সৃষ্টি হোস রে, তুই যদি নবীর আশিক হোস রে, আমি খাজা গরিবে নওয়াজ হিন্দ বলি জানিয়ে দিলাম, তোর ভিতরেতে যত পানি আছে আমি ফকির জানিয়ে দিলাম, আমার এই লোটার ভিতরে চলে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা হুজুর এক লোটা পানি নিয়ে এইবারে তিনি গন্তব্যস্থলে পৌঁছে গেলে, ওযু করে নামাজে হালাতে বসে গেলে, এইবার আপনাকে ওই পিতৃরাজের পাঠানো যোগী জয়পালের সিকিউরিটি গুলো এরা নদীর ধারে আপনাকে উট আর জম্বা আর ভেড়া আর ঘোড়া নিয়ে এইবারে পানি খাওয়াবে বলে ওই আনা সাগরের কাছে গেল। আনা সাগরের কাছে গিয়ে দেখে না, আনা সাগরটা চেটিয়াল ময়দান হয়ে গেছে। একবার জোরে বলবেন না, আর একবার জোরে বলুন। খাজা হুজুর পানি নেওয়ার অর্ডার পেয়েছে কতটা? জোরে বলুন। খাজা হুজুর এক লোটা পানি নিয়ে বলছে, পানি আমার দেবে না বলেছে রে, কিন্তু আমি তো নামাজ পড়বো রে, পানি দেবে না? তুই যত পানি আছিস আমার লোটার ভিতরে চলে আয়। একবার আস্তে করে বলবে, আর একবার মন খুলে বলবে। কি খাজা হুজুরের কথা মিস হবে? ওলিদের কথা, বন্দুকের গুলি মিস হবে, ওলিদের দোয়া মিস হয় না। জোরে বলবে। বন্দুকের গুলি মিস হবে, মা বাপের দোয়া মিস হয় না। খাজা হুজুর পানি নিয়ে চলে গেল। এরা নদীর ধারে গিয়ে দেখে না চেটিয়াল ময়দান। একবার জোরে বলবেন না, আর একবার মন খুলে বলুন। ওলিদের কারামাত সত্য। এরা যে পানি দিয়েছিল যারা ঘাট দিয়ে, ও দৌড়ে 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 হুজুরের পায়ে জড়িয়ে ধরে, হুজুর আমার চাকরি চলে যাবে। কেন বাবা? আমার এরিয়া থেকে পানি নিয়েছেন, আনা সাগর শুকনো হয়ে গেছে, আমার তলব করছে হুজুর পানি আপনি ফিরিয়ে দেন। কি সম্ভব হবে? সম্ভব নয়। যুক্তিতে বলে সম্ভব নয়। খাজা হুজুর তো বলছে, বাবা চিন্তা করো না, বাবা চিন্তা করো না, আমি আছি না। ওযু করে অল্প কিছু পানি ছিল, পানিটা নিয়ে আস্তে আস্তে নদীর ধারে গেছে। নদীর ধারে আস্তে আস্তে করে গিয়ে কয়েক ফোঁটা পানি ছিল গো, পানিটা নিয়ে আনা সাগরে ফেলে দিল গো। আনা সাগর শোনো না, আমি খাজা গরিবে নওয়াজ জানিয়ে দিলাম, যার হুকুমেতে যত পানি আমার লোটাই এসেছিল সেরে আমি ফকির, আমি জানিয়ে দিলাম, আমি
হিন্দে বলে খাজা গরিবের বাবা জানিয়ে দিলাম রে, যেমন পানি ছিলি তেমন পানি হয়ে যায়। কারণ কয়েক ফোঁটা পানি ফেলে দিল, খাজা খুদু পানি ফেলতে দেরি, যেমন সমুদ্র না সাগরে পানি ছিল ততটাও ভরপুর হয়ে গেছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে শোনো না, বিপদে পড়লে মুসিবতে পড়লে আল্লাহকে ডাকো, পেরেশানি পড়লে আল্লাহকে ডাকো, মুসিবতে পড়লে আল্লাহকে ডাকো। মুসা নবীর মা এইবার বাচ্চারা নিয়ে ঝরঝর করে কাঁদে গো। ও মুসলমানিরা, ও তরুণীরা, নওজওয়ানিরা, আল্লাহ বলে বারেকা চিন্তা করো না, চিন্তা করো না, তোর বাচ্চা যখন দিয়েছি তোর বাচ্চার বাঁচানোর মালিক স্বয়ং আমি আল্লাহ। আর একবার মন খুলে বলে বলুন, আর একটু চললে বলুন, বিপদে পড়লে ডাকবেন কাকে? মুসা নবীর মা বাচ্চারা নিয়ে কাঁদছে। আলো চে মুসা, মুসার মা তুই কাঁদছিস কেন রে? তুই তো মাধ্যম, তোর এই কোলের শিশু বাচ্চা ফেরাউনকে মেরে থোবনা গরম করবে, তুই জানিস না? মা, মা তো হাজার বোঝা। বাচ্চার যদি বিপদ হয়, মা যদি কানে শুনতে পায়, হাজার আপনি সান্ত্বনা দেন না, আমার বাচ্চার কাছে না গেলে আমার কলিজা কিন্তু ঠান্ডা হবে না, ঠিক কিনা বল? আল্লাহ বলছে বারেকা, ও বারেকা শোনো না, বাচ্চারা নিয়ে তুমি টেনশন করো কেন? আল্লাহ কারণ হলো আমার বাচ্চা যদি না বাঁচাতে পারি আমার সামনে কেটে কেটে টুকরো করে দেবে। আল্লাহ বলে শোনো না, ওরে বারেকা তুমি তোমার বাচ্চাটাকে কি বাঁচাবে? আল্লাহ আমি বাঁচাবো। আল্লাহ বলে বারেকা শুনি রেখে দাও, জেনে রেখে দাও, দরওয়াজা খোলার আগেতে তোমার বাচ্চারা তুমি লুকিয়ে দাও। আল্লাহ আমি বাচ্চারা কোথায় লুকাবো? কত জীর্ণ ঘর। আল্লাহ বলে বারেকা দেখো না কোনো জায়গায় নির্জন জায়গা আছে কিনা, কোনো জায়গায় গোপন জায়গা আছে কিনা। মুসা নবীর মা বারেকা চতুর্দিকে তাকিয়ে দেখেন, কোনো জায়গা কিন্তু লুকানোর মতো জায়গা নাই। একটা জায়গা দেখতে পাওয়া যায়, ওই যে বাচ্চা হওয়ার সময়তে আগুনে আপনার কিনা পানি গরম করেছিল, ছোট্ট মতো একটা উনুন ছিল, ছোট্ট মতো একটা চুলা ছিল। বারেকা আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো তেমন জায়গা পাই না বাচ্চাটাকে বাঁচাবো, কিন্তু কোথায় রাখবো, কোথায় রাখবো? আল্লাহ বলে বারেকা তোর বাচ্চাকে যদি বাঁচাতে চায় আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোর বাচ্চা বাঁচাতেই যদি চাস রে, এক নম্বর শর্ত হলো তোর সামনে একটা উনুন আছে, একটা চুলো আছে, ওই চুলোর ভিতরে দিয়ে দে। মুসা নবীর মা বারেকা আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো আল্লাহ আমি বাচ্চাটাকে বাঁচানোর জন্য আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করেছি। আল্লাহ তুমি যে জায়গার কথা বলো ওই জায়গায় দিলে মুহূর্তের ভিতরে মারা যাবে। ওই আগুন তো আগুন, আগুন আগুন। আল্লাহ বলে মুসার মা বারেকা ফেলে দেওয়ার দায়িত্ব তোর, আর বাচ্চা বাঁচানোর দায়িত্ব হলো স্বয়ং আমি আল্লাহ। একবার জোরে বলবেন না, একটু মন খুলে বলুন। আগুনের আছে আছে না, আগুনের যদি ক্ষমতা থাকতো অদূত ভাই ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলেছিল নমরুদ, ঠিক কি না? আল্লাহ হচ্ছে আগুন, আগুন তুই আগুন শক্ত কঠিন, হ্যাঁ স্বাধীন শক্ত, হ্যাঁ আগুন তুই জানিস তোর ভিতরে কাকে ফেলছে? আগুন বলছে আল্লাহ কাকে? তোর ভিতরে যাকে ফেলছে নমরুদ, সে হলো, তার নাম হলো ইব্রাহিম, সাধারণ ইব্রাহিম নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইব্রাহিম হলো ইব্রাহিম খালিলুল্লাহ, আমি আল্লাহ আমার দোস্ত। একসঙ্গে বলবেন না, এই আগুন আমার ইব্রাহিম তোর কাছে আসছে, কি করি বল? আগুন কোনো কথা বলে না। আল্লাহ বলেন শোনো না, ও আগুন শোনো না, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম গো আগুন তোর ভিতরে ইব্রাহিম নবী আছে গো, খবরদার 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 যেন বিয়াদবি করবি না। আমি আল্লাহ পা জানিয়ে দিলাম গো ইব্রাহিমের জন্য আগুন তুই ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে গেল, আগুন ঠান্ডা হয়ে গেল। মাছের যদি ক্ষমতা থাকতো ইউনুস নবী কিন্তু মাছ খেয়ে নিত। আর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় পানির যদি ক্ষমতা থাকতো হযরত ইউসুফ নবীকে আইরে পানি কিন্তু খেয়ে নিত। আগুনের কিন্তু ক্ষমতা নাই, পানির কিন্তু ক্ষমতা নাই, মাছের কিন্তু ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক হলো মহান আল্লাহ। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ যখন বলেছে মুসা নবীর মা বারেকা বলে আল্লাহ যতক্ষণ দিয়েছে আল্লাহ ফেলে দিতে বলে আমি তো মা ফেলে দেব, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। ও মুসলমানেরা চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে ওই যে মা গর্ভধারিণী মা প্রসবিনী মা জানিয়েছিলাম মা চলম দেখি মা মা বাচ্চারা গেলে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সাথে সাথে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বাচ্চাটা তুমি দিয়েছো আর আমার বাচ্চারা বাঁচানোর মালিক হিসাবে আমি বারেকা তোমাকে নির্বাচন করেছি। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। বাচ্চাটাকে ফেলে দিল, মা চোখের পানি মুছে ফেলে দরওয়াজা খানা খুলে দিল। সিকিউরিটি গুলো ঘরে দরওয়াজার ভিতরে যখন একবার এদিকে যায় একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে যায়, সব দিকে যায় কিন্তু বাচ্চা পায় না। আর একটু জোরে বলুন না, একটু মন খুলে বলবেন। ওই এলাকায় গিয়ে আত্মগোপন করে থাকবে। ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য অন্য জায়গায় গিয়ে আত্মগোপন করে থাকবে। আমরা আল্লাহ পাক জানিয়ে জায়গায় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম গো আমি আল্লাহ এমন একটা সিআইডি তোমাদের জন্য নিযুক্ত করেছে, তার নাম হলো হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আজরাইলের যখন হুকুম হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম একটা সেকেন্ডের তরে পৌঁছে যাবে। যতই আপনি অজুহাত কাটান না কেন আজরাইল কোনোদিন আপনার অজুহাতে কিন্তু কাজ হবে না। কথা ঠিক না ভুল? ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় জামানার নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা ইসলামের কলেমার প্রচার করে নবী মুসা একটুখানি ঘরের ভিতরে যাবেন, আরাম করবেন। হঠাৎ উম্মতের সঙ্গে দেখা হয়ে গেল। উম্মতের সঙ্গে যখন দেখা হয়ে গেল, ও মুসলমানে হযরতে নবী মুসার উম্মত হযরতে নবী মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেয় মুসা নবী গো আপনি এত তাড়াহুড়ো করে যাচ্ছেন কোথায়? মুসা নবী বলে উম্মত শোনো না, আমি যাচ্ছি একটু ক্লান্ত ভাবটা দূর করব, আমি ঘরের ভিতরে শয়ন করব। খবরদার খবরদার জানো আমার বিনা অনুমতিতে আমার ঘরের আওয়াজ করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন, একটু মন খুলে বলুন। আমি ঘরের ভিতরে বিশ্রাম করব, আমার বিনা অনুমতিতে যেন আমার ঘরের দরওয়াজায় আঘাত করবে না। মুসা নবী রাগী না ঠান্ডা? নবী মুসার উম্মত হুজুর ঠিক আছে অসুবিধা নেই, আপনাকে ডাকবো না। নবী মুসা আলাইহিস সালাম গিয়ে সবে একটু শয়ন করেছে, সবে নবী মুসা আলাইহিস সালাম গিয়ে শয়ন করেছে, কাঁচা ঘুম তন্দ্রা মতো ভাব এসে গেল। হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আমি প্রথমেই বলেছি আজরাইলের দায়িত্ব মানুষের কাছে যাবে কবার। হঠাৎ আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আসমানে শুধু দৌড়াচ্ছে, একবার ডাইনে একবার বামে একবার সামনে একবার পিছনে শুধু দৌড়াচ্ছে। ঠাপ 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 পায়ে আওয়াজ হচ্ছে। কে দৌড়ায়? দৌড়াচ্ছে কে? আনা আজরাইল। আজরাইল দৌড়াচ্ছ কেন? আল্লাহ তো বলছে আজরাইল তোমার তো দায়িত্ব আছে, গাছের পাতার মতো নাম এসে যাবে হাতে, সঙ্গে সঙ্গে দৌড়ে যাবে, গিয়ে রুহটা কবজ করে নিয়ে চলে আসবে। দৌড়াচ্ছ কেন? আল্লাহ দৌড়াবো না মানে আজকে যার নামটা এসেছে এর পূর্বে বহু মানুষের নাম এসেছিল, আমি এত ছটপটা দৌড়াদৌড়ি করিনি, কিন্তু আজকে দৌড়াদৌড়ি করছি কারণ আজকে যে নামটা আমার হাতে এসেছে ওই নামটা দেখার পরে আমি আজরাইল শুধু ভাবছি যাব না যাব না। আল্লাহ আজরাইলের সঙ্গে মজাক করে মাঝে মাঝে বলছে আজরাইল যাব না মানে কার নাম? আল্লাহ যার নামটা এসেছে তার নাম হলো হযরতে মুসা। একবার আস্তে করে বলুন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলবেন না। কার নাম উঠেছে? কার নাম? মুসা। আল্লাহ বলছে কারণ, আল্লাহ কারণ অনেক আছে। আল্লাহ বলছে যাও অসুবিধা নেই। আল্লাহ
আপনি তো যেতে বলছেন, কিন্তু মুসা তো সাধারণ মুসা নয়, মুসা তো রাগী মুসা। ফেরাউনকে ছাড়িনি, আমার ছাড়বে। আল্লাহ বলছে যাও, কোনো অসুবিধা নেই। এদিকে মুসা নবী সবে গিয়ে শুয়েছে, একটু তন্দ্রা কাঁচা ঘুম। আর কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটালে কেমন হয় বাপ? গিন্নি যদি ডাকে লেগ শট দেবো না, দেবো না, হেড অফিস গরম হয়ে যাবে না? আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক জানিয়ে দেয় গো, ও আজরাইল শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এক মুহূর্ত তুমি দেরি করো না, জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। ও মুসলমানেরা, কথাই কি বলে জানেন? দেব বললে আশা, আর মারব বললে ভয়। হাজারো ক্ষমতা থাকলেও কেউ যদি বলে মোড়ের মাথায় ওর, আসলে তোর খবর আছে, লাঠি আছে, পাটি আছে, জনবল আছে, অর্থবল আছে, শক্তি আছে, সব শক্তি থাকার পরেও মোড়ের মাথায় উঠতে গেলে কিন্তু একটু বুকটা কাঁপবে। কথা ঠিক কিনা বল? মুসার নামটা যখন আজরাইল হাতে যখন এসে গেছে, ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, হযরতে মালাকুল মউত আজরাইল মুসা নবী নামটা নিয়ে কি করছেন গো? একবার সামনে দু পা দেয় তো পিছনে এক পা আসে, সামনে দু পা দেয় তো পিছনে এক পা আসে, পিছনে দু পা যায় তো সামনে এক পা দেয়। এইরকম মনের ভিতরে ভয় নিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম টুক 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 করে হযরতে জাবানা নবী, হযরতে নবী মুসা আলাইহিস সালামের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, ঘরের ভিতর রয়েছে মুসা, ঘরের দরওয়াজার বাইরে আছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আর আল্লাহর আরশে আযিমে রয়েছে স্বয়ং আমার আল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে মাঝে মাঝে দেখে আজরাইল যাওয়ার পরে কি হয়, মুসা নবী কোন ব্যবহার করে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, আজরাইল ঘরে দরওয়াজা দেখা লাগানো আছে, ঘরে দরওয়াজা লাগানো আছে। ও মুসলমানেরা, হযরতে আজরাইল আলাইহিস সালাম কাউকে না দেখতে পেয়ে মুসা নবী দরওয়াজায় গিয়ে আস্তে করে আওয়াজ দিলেন। একবার যখন আওয়াজ দিলেন, ঘরের ভিতরে মুসা তিনি একটু তন্দ্রার মতো ভাবে এসে গেল, কানে যেন একটা খটখটানি আওয়াজ এসে গেল, দরওয়াজায় কে যেন আঘাত করে। মুসা নবী রাগী নবী, উনি মনে মনে করছেন তো আমার উম্মতের বলে এলা আমাকে যেন ডাকবি না, ডাকার জন্য কে দরওয়াজায় আঘাত করে? কি আঘাত করে? তো মুসা নবী আলাইহিস সালাম বলে যে হয় হোক, ভুল করে হয়তো এসে গেছে, আমি আর উঠে দরকার নাই। আবার কয়েক সেকেন্ড পরে ফের একবার আওয়াজ, মুসা। মুসা নবী বলে আমার দরওয়াজার সামনে এসে আমার নাম ধরে ডাকে এত সাহস কার আছে? যাক ছেড়ে দিলাম, দ্বিতীয়বার হয়ে গেল। তৃতীয়বার যখন আওয়াজ করছে মুসা, মুসা নবী চিন্তা ভাবনা করতে যে হয় হবে, আর মেরে থোড়া গরম করে ফেলবো, যে হয়। মুসা নবী হাতা গোটাতে গোটাতে আসছে, যে হয় হবে, মেরে আর থোড়া গুঁড়ো করে ফেলো, যা হবে হবে, জেল ঝরি বলে যা হবে হবে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে এসে মাথাটা গরম হয়ে গেছে, মাথাটা আগুন হয়ে গেছে। ও মুসলমানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম কি করলেন গো? আর তিনি দেরি করলেন না, আর তিনি দেরি করলেন না, দরওয়াজার পাশে এসে গেল। দরওয়াজার পাশে আসার পরে দরওয়াজার এদিকে হযরতে আজরাইল আলাইহিস সালাম, আর দরওয়াজার ভিতরে হলো জাবানার নবী মুসা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলে মান আনতা, তুমি কে বলো না? বাইরে থেকে আওয়াজ আসে, ও মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি অন্য কেউ নয়, আমার বাড়ি মিশরে নয়, আমার বাড়ি পৃথিবীর অন্য কোনো জায়গায় নয়, আমার বাড়ি হলো আল্লাহর আসমানে। মুসা রে, আর আমার নাম
হলো হযরতে আজরাইল। মুসা নবী বলে আজরাইল কেন এসেছো? আজরাইল আলাইহিস সালাম বলে মুসা নবী গো দরওয়াজা খানা খুলে দাও, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, দিদার করব। ও মুসলমানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম দরওয়াজা খানা খুলে দিল। দরওয়াজা যখন খুলে দিয়েছে, মুসা নবী তোরে গিয়েছে, ঘুম কেন নষ্ট করলো? মুসা নবী বলে কেন এসেছো? আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিলে, ওরে মুসা শোনো না, পৃথিবীর জমিনে যতদিন ছেড়ে ভুলে যাও, আমি আজরাইল এসেছি তোমার রূহটা কবজ করব। মুসা তোমার রূহটা কবজ করব, সময় হয়ে গেছে। যেই বলেছে সময় হয়ে গেছে, মুসা নবী একজন রবি, তো নবী রেগে গেছে, কি হাতা গোটানো ছিল না, ছিল না, একেবারে ছেড়েছে আজরাইলের ডান চোখে। কোথায়? ডান চোখে। আজরাইল সাল্লাম গিয়েছিল কি করতে? রূহটা নেব। যেই বলেছে লেবু, একটা সেকেন্ড দেরি না করে মুসা নবী হাতা গুড়িয়ে ঝেড়ে চোখে। যিনি মাপছেন উনি কে? নবী না? আর যাকে মেরেছেন উনি কে? আচ্ছা, এই দুজন মারামারি করছে, আল্লাহ দেখছে না, দেখে না? যেই মেরেছে মুসা নবী, ও ডান চোখে হাত দিয়ে চলে যাচ্ছে। যেই চলে যাচ্ছে আর কথাই বলে, যার দেখে করি ভয় আর তারই সাথেই। মুসা নবীর বাড়ি যাওয়ার জন্য ভয় করছিল, আর সেই ভয়টা কাজে লেগে গেল। আজরাইল চলে যাবে, মুসা নবী হাতটা টেনে ধরেছে, যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? আমি যাব আল্লাহর কাছে। কারণ রূহটা নেবে না? না, আমি রূহ নেব না। যাচ্ছ কোথায়? আল্লাহর কাছে বিচার দিতে। একবার জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না। মুসা বলছে আজরাইল, আল্লাহর কাছে বিচার দিতে যাচ্ছ, যাও। কিসের বিচার? মুসা তুমি আমার মারলে কেন? বাবু, মুসার হাতের জোর আছে না নাই? আচ্ছা, নবীরা যে কথা বলে, নবীদের মুখ থেকে কথাটা ব্যক্ত হয়, ওটা কি নবীরা বলে? আমার আল্লাহ পাকের রাসূল জানিয়ে দেয় গো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ও বানিয়ার মুসলমানেরা, ও ভাঙড়ি এলাকার মুসলমানেরা, আল্লাহ পানে শোনো না, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম গো, আমি আল্লাহ পা জানিয়ে দিলাম গো। নবীরা কথা বলে, ওটা নবীদের মুখ থেকে বার হয়, কিন্তু নবীরা বলে না। আল্লাহ বলেন শোনো না, আমি আল্লাহ পাক বলাই, তাই নবীরা বলে। আল্লাহ বলেন শোনো না, নবীরা যে খাওয়া দাওয়া করে ওটা নবীরা খায় না, নবীরা খায়, কিন্তু আমি আল্লাহ আমারও খাওয়া হয়ে যায়। আল্লাহ পাক জানিয়ে দেয় শোনো না, নবীরা মারে, আস্তে মারো কাচরে মারো, ওই মারে পাওয়ারটা আমি আল্লাহ আমারও থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম এই তো আজরাইলকে মারলো। আজরাইল জিজ্ঞাসা করলো, ও মুসা নবী শোনো না, তুমি আমাকে মারলে কেন? কেন তুমি আমাকে মেরেছো? মুসা নবী বলে, যা কোথায় বিচার দিবি যা, কোন জায়গায় বিচার দিবি যা। মুসা নবীর বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি করলেন? সোজা চলে যে আল্লাহর আসমানেতে আল্লাহর কাছে বিচার দিল। আল্লাহ বলে, আজরাইল কি হয়েছে বলো না। আজরাইল সাল্লাম বলে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি গিয়েছিলাম মুসা নবীর রূহটা কবজা করব, কিন্তু আমি রূহটা আমি আনতে পারিনি। এনেছে আমি আল্লাহ একটা বিচার। কিসের বিচার এনেছ? আল্লাহর মালায়েকা ফেরেশতা বলে, আল্লাহ গো, বিচারটা হলো মুসা নবীর কাছে যখন কি আমি বলেছি রূহটা আমি নেব, বলতে দেরি মুসা নবী মেরে আমার চোখ কানা করে দিয়েছে। ও মুসলমানেরা, মুসা নবী তো সাধারণ মুসা নবী নয়। মুসা নবীকে আমার আল্লাহ পা জানিয়ে দেয় গো, মুসা কালিমুল্লাহ। মুসা নবী হলো আল্লাহর সঙ্গে কথা বলা নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা নবীকে আল্লাহ এক একটা আল্লাহ উপমা দিয়েছে, এক একটা নবীকে আল্লাহ পাক কি করে এক একটা আপনাকে উপমা দিয়েছে। হযরত ইব্রাহিম
নবীকে ডাকলেন ইব্রাহিম খালিলুল্লাহ, ঈসা নবীকে ডাকলেন ঈসা রুহুল্লাহ, নূহ নবীকে ডাকলেন নূহ নবী উল্লাহ, আইয়ুব নবীকে ডাকলেন ঈসা নবীকে ডাকলেন, মুসা নবীকে ডাকলেন মুসা কালিমুল্লাহ। আমরা আল্লাহ পাক জানিয়ে দেয় আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সঙ্গে কথা বলা নবী। একবার জোরে বলবেন না। মুসা নবীর পাওয়ার কম ছিল না বেশি? মুসা নবী যখন জন্ম হয়নি তৎকালীন সময়ের বাদশা ছিল কই? বাদশা ফেরাউন। কে ছিল? ফেরাউনের বাড়াবাড়ন তো কম ছিল না বেশি? উরি বাপ রে বাপ। ফেরাউন বলে মিশরবাসী তোদের খাওয়াই কে? বলে জাহাপানা আপনি। তোদের পোড়াই কে? জাহাপানা আপনি। তোদের মাইনে দেয় কে? জাহাপানা আপনি। তো আমি যতক্ষণ খাওয়া পড়া মাকা সব যতক্ষণ দিই আমি তোদের কাছে কি? তো সবাই মাথা নিচু করে আছে। তো ফেরাউন বলল আজকে থেকে তোরা আমাকে মেনে নিবি, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোদের বড় খোদা। বাবু নামাজ পড়েননি, গুনাহ হয়েছে, আল্লাহ ক্ষমা করবে না করবে না? রোজা করেননি, কাজা করেছেন, আল্লাহ গুনাহ হয়েছে, ক্ষমা করবেন না করবেন না? ক্ষমা করবে। আল্লাহ বলে নামাজ পড়োনি, গুনাহ করেছো, রোজা করোনি, গুনাহ করেছো, হজ করোনি, গুনাহ করেছো, যাকাত দাওনি, গুনাহ করেছো, তাসবিহ পড়োনি, গুনাহ করেছো, আল্লাহর হুকুম মানোনি, গুনাহ করেছো। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার ওই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, কারণ আমি আল্লাহ হলাম রহমানুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ কিন্তু একটা গুনাহ কিন্তু ক্ষমা করব না। কি গুনাহ? আল্লাহ বললেন লা তুশরিকু বিল্লাহি শাইআ। ওই গুনাহটির নাম হলো আল্লাহর সঙ্গে যারা শিরক করে। কোন গুনাহ? আর শিরকের গুনাহ বড় গুনাহ না ছোট গুনাহ? আল্লাহর কোরআন বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো বড় গুনাহ। সব গুনাহ maaf করব, শিরকের গুনাহ maaf করব না। ফেরাউন যখন আল্লাহ বলে দাবি করলো আল্লাহ সহ্য করতে পারলো না। আল্লাহ বলছে ফেরাউন তুই খোদা না বেহুদ আমি আল্লাহ তোকে দেখাবো। কি করে? ফেরাউন একদিন বসে আছে, দুটো গণক তার ফেরাউনের সামনে ছটফট ছটফট করছে। এই কি ব্যাপার, কি হয়েছে, ছটফট করো কেন? জাহাপানা আজকে আমরা রাত্রে বেলা স্বপ্ন দেখলাম, স্বপ্নের ভিতর এটা দেখলাম যে একটা বাচ্চা ছেলের আগমন হবে। সেই বাচ্চা ছেলে আপনি যে সিংহাসনে বসে আছেন না, এই সিংহাসনটা কেড়ে নেবে, সে রাজা হবে, আপনাকে প্রজা বানাবে। এ বাবু আমরা সবার ভাগ দিতে পারি। বর্তমান যা সময় যা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই চেয়ারের ভাগ কিন্তু সবাই দিতে চায় না, ঠিক কি না বল? এই চেয়ারটা কিন্তু খুব কষ্ট করে পেয়েছে, এই চেয়ার দেওয়া যাবে না। এর জন্য কি করতে হবে বল? ভাইকে মার্ডার করতে হবে, ভাইকে খুন করতে হবে, ভাইয়ের সঙ্গে অশান্তি করতে হবে, ভাইয়ের সঙ্গে এক ঘরে করে দিতে হবে, তাও রাজি আছে। বাপ বেটার সঙ্গে কথা নাই, বেটা বাপের সঙ্গে কথা নাই, ভাই ভাইয়ের কথা নাই, বন্ধু বন্ধুই কথা নাই, পাড়ায় পাড়ায় কথা নাই, হচ্ছে না হয় না? চেয়ার নিয়ে টানা হয়। আল্লাহু আকবার। ফেরাউন বললে শোনো, যে বাচ্চা ছেলেটা আসবে আমার চেয়ার কাটবে, এক কাজ করো, ওই বাচ্চা ছেলের কিন্তু দাঁত ফটাতে দিলে হবে না। কি করা যায়? ওই বাচ্চা ছেলেটাকে কতল করে দিতে হবে। কি করে? সবাই উলঙ্গ তলোয়ার নয়, বাড়ি 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 সিকিউরিটি তৈরি হয়ে যাও, ফিট হয়ে যাও। সিকিউরিটি ফিট হয়ে যাওয়ার পরই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে সমস্ত বাচ্চা ছেলে আছে বাচ্চাগুলোকে কতল করে দাও। বাচ্চাগুলো কি করে দাও? কতল করে দাও। আল্লাহ ফেরাউনকে বলল জাহাপানা কোন বাচ্চাগুলোকে কতল করব? ফেরাউন যেটা বললো আল্লাহ সেটা কোরআনে জানিয়ে দিয়েছে। আল্লাহ পা জানিয়ে দেয় গো ইউদাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা
নিসাকুম ও পানিয়ার মুসলমানেরা ফেরাও সমস্ত লোক লস্করদেরকে জানিয়ে দেয় গো তোমরা মিশরবাসীদের ছড়িয়ে দাও গো ইযাবিহুনা আবলাআকুম যে ঘরেতে যে পাড়াতে বেটা সন্তান আছে বেটা সন্তানগুলোকে কতল করে দাও ওই আস্তাহিয়ুনা নিসাকুম আজ বাড়িতে মেয়ে সন্তান আছে ওই বাড়িতে মেয়ে সন্তানগুলো তোমরা ছেড়ে দাও বেটা সন্তানগুলো কতল করে দাও ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা ফেরাউন যখন হুকুম করে দিল সমস্ত মিশরবাসীদের সরিয়ে গেল উলঙ্গ তলোয়ার হাতে নিল সিকিউরিটি একটা নয় দুইটা করে সিকিউরিটি তৈরি হয়ে গেল তামাম মিশরবাসীতে যে সমস্ত বাড়িতে বেটা সন্তানগুলো জন্মগ্রহণ করলো ওই বেটা সন্তানকে একা করে এনে মায়ের সামনে কতল করে দিতে শুরু করলো মা গর্ভধারিণী মা প্রসবিনী মা নারী ছেড়া মা জনমদুখী মা সহ্য করতে পারলো না হাউ 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 করে কান্নাকাটি করে গো কেউ বা সিকিউরিটি গিয়ে হাতে ধরে কেউ বা গিয়ে পায়েতে জড়িয়ে ধরে কোনো বাধা শুনি না কারণ হলো ফেরাউনের অর্ডার হলো ইযাবিহুনা আবলাআকুম বেটা সন্তান হলে কতল করে দেওয়া ওই আস্তাহিয়ুনা নিসাকুম মেয়ে ছেলে হলে তাকে তোমরা কতল করো না নিষ্কৃতি দিয়ে দাও তাকে তোমরা ছেড়ে দাও লক্ষ্য করে দেখতে পাবা জায়গা ফেরাউন যখন বেটা সন্তানকে কতল করে মেয়েদেরকে ছেড়ে দেয় মেয়ে সন্তান হলে জিন্দা ছেড়ে দেয় ওই সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাবানার বুকেতে মুসা আলাইহিস সালামকে পাঠাবেন আর ওই মুসার দ্বারাতে ফেরাউনের রাজদরবারটা কেড়ে নেবে মুসা নবী হয়ে যাবে রাজা ফেরাউনকে প্রজা বানাবে আল্লাহ পাক জানিয়ে দেয় আমি এই সময়তে যে সময়তে ফেরাউন বাচ্চা ছেলেগুলো কতল করে দেয় মেয়ে সন্তানদেরকে জিন্দা ছেড়ে দেয় ও মুসলমানেরা ও তরুণীরা নওজওয়ানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো এই সময়তে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি একজন বাচ্চা পাঠাবো আর ওই বাচ্চাটা হবে জাবানার একজন নবী আর আমি আল্লাহ আমার বন্ধু তার নাম হলো হযরতে মুসা আর একবার জোরে বলো সুবহানাল্লাহ কার ঘরে পাঠাবেন ওই মুসা নবীর মায়ের নাম হলো বারেকা 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 মুসা নবীর মা তিনি যে নবীর মা হবেন তিনি কিন্তু জানতেন না ও মুসলমানেরা মুসা নবীর যিনি মা বারেকা উনি কিন্তু খবর পেয়ে গেল আপনারা মিশরবাসীদের যে সমস্ত বেটা সন্তান জন্মগ্রহণ করে বেটা সন্তানগুলোকে কতল করে দেয় মুসা নবীর যিনি মা হবেন উনি লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো ওই বারিকার গর্ভেতে আল্লাহ একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা দিয়েছে বাচ্চা হওয়ার সম্ভাবনা যখন দিয়েছে ওই বারিকা মনে মনে করে আমার গর্ভে থেকে যদি মেয়ে সন্তান আসে তো আমি মা আমার মেয়েকে আমি কোলে করে মানুষ করতে পারবো আর আমার গর্ভ থেকে যদি বাচ্চা যদি বেটা সন্তান হয় আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো না কারণ হলো ফেরাউনের সিকিউরিটি আছে ফেরাউনের দস্যু বাহিনী আছে ফেরাউনের জল্লাদ বাহিনী আছে আমার কোল থেকে আমার বেটা সন্তান যদি হয় হিড়ি করে টেনে নিয়ে আমার বেটা সন্তানটাকে কতল করে দেবে ওই বারেকা কি করলো গো রাত দিন 24 ঘন্টা আল্লাহ দরবারে কাঁদে গো আল্লাহ আমি মা জানিয়ে দিলে আমার আশেপাশে যে সমস্ত বাড়ি আছে বেটা সন্তান আছে কতল করে দেয় তারা কিন্তু বেটাকে বাঁচাতে পারে না আল্লাহ গো আল্লাহ আমি মা জানিয়ে দিলাম আল্লাহ আমার পেটে বাচ্চা আছে আল্লাহ জানি না ছেলে আছে না মেয়ে আছে ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি বারেকা জানিয়ে দিলাম আমার পেটে কি আছে আমি জানি না তবে আমি মা দোয়া করি আল্লাহ আমার পেটে যে সন্তান আছে ওটা বেটা সন্তান দেবে ওটা যেন মেয়ে সন্তান হয় একবার জোরে বলো সুবহানাল্লাহ আরেকবার জোরে বলবেন না আর একটু মন খুলে বাবু আমরা যারা ছেলের বাপ হই আমরা মেয়ের যারা বাপ হই এখন বলুন ছেলের আশা বেশি করি না মেয়ের আশা ছেলে হলে ডান চোখ লাভ পায় ঠিক কি না বলুন আর মেয়ে হলে মাথায় যেন কাজ করে না ঠিক কি না বলুন মেয়ে মানে বোঝা মনে করি
আর ছেলে হলে মনে করি বিশাল কিছু পেয়ে গেছে, কিন্তু রাসূল বলেছেন যে বাড়িতে একটা ছেলে আছে সে বাড়ি একটা জান্নাত পাবে কি বলতে পারবো না, যে বাড়ি দুটো ছেলে আছে সে বাড়ি জান্নাত পাবে কি বলতে পারবো না, যে বাড়িতে তিনটে ছেলে আছে জান্নাত পাবে কি বলতে পারবো না। আমি মদিনাওয়ালা কামলিওয়ালা বিশ্ব নবী জানিয়ে দিলাম, যে বাড়িতে একটা কন্যা আছে ওই বাড়িতে আল্লাহর একটা দয়ার জান্নাত কেনা আছে। একবার জোরে বলবেন। যে বাড়িতে দুইটা মেয়ে আছে ওই বাড়িতে রাসূল বললেন দুইটা জান্নাত কেনা আছে। একবার জোরে বলুন। ছেলে আছে জান্নাত পাবে কি বলতে পারবো না, কিন্তু মেয়ে আছে জান্নাত কেনা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়ে ছেলে চার দোকানে গিয়ে, বাবু ভালো করে শোনেন, চার দোকানে গিয়ে মুখটা চুপ করে বসে আছে। শুনছেন? চার দোকানে যান না? যান না? চার দোকান যাবো না মানে চোখ জ্বলতে ছুটি, চুপ করে বসে আছে। তো মেলায় বন্ধু বান্ধব তো কানে কানে এসে বলছে কি হয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো হয় না, কাজ কাম হয় না, ভালো লাভ টাভ হয় না নাকি? মুখ থেকে যেন কথা আর বার হচ্ছে। কি হয়েছে বল না রে ভাই, কি হয়েছে? লোক লোকসান কিছু হয়েছে? না ভাই কিছু হয়নি, তেমন কিছু না। তো কি হয়েছে কি? আর ভাই বলো না, একটা মেয়ে হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? একটা মেয়ে। তা বলছে ভাই কার? কার আর হবে, তোর ভাবির। তাই মুখ শুকনো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই মুখ শুকনো। তো বছর পরে ওই সালে মদিনায় সেই চাঁদপাড়ে গিয়ে বাজারে গিয়ে মিষ্টি কিনে যার সঙ্গে কথা নাই তার ডেকে মিষ্টি খাওয়ায়, যার সঙ্গে পরিচয় নাই তার ডেকে চা খাওয়ায়, যার সঙ্গে আলাপ নাই তার ডেকে সিগারেট খাওয়ায়, যার সঙ্গে কোনো রকমের লেনদেন কিছু নাই তার ডেকে পান কিনে সেদে গালে ঠেসে ঠেসে দিচ্ছে। খা, কত খাবি? মিষ্টি দোকান শেষ। কি ব্যাপার ভাই, এত লাভ পাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে মানে একটা ছেলে হয়েছে রে। কার? আমার। মেয়ে হয়েছে কার? এই ছেলেরা, মেয়ে কার? ভাবি। ছেলে হয়েছে কার? আমি কি কমাচ্ছি? আমার। কারণ ছেলে হলে ডান চোখ লাভ হবে। ওরে বাপ রে বাপ। কিন্তু ভালো করে রাধানগর ভাঙড়ি এরিয়া একটু তদন্ত করে দেখেন, যার বাড়ি 7টা ছেলে আছে 95% বাড়িতে দেখুন বাপ ছেলের সঙ্গে কথা ভালো হয় না। ঠিক কিনা? বাপ বেটাই হয় না। চাচাকে ঘুরিয়ে বলুন, চাচা মেয়ে কটা? দুটো। ছেলে কটা? 7টা। বাবা কি আর বলবো, দুঃখের কথা, 7টা ছেলে যদি না হয়ে আরো গোটা 10 যদি মেয়ে হতো তো কলজের একটু ঠান্ডা হতো। ঠিক কিনা? আমরা চাই আল্লাহর কাছে আল্লাহ ছেলে দাও। গাজী বাবা দরবারে গিয়ে ছেলে দাও, ফুরফুরায় গিয়ে বলি ছেলে দাও, আল্লাহ আজমিরে গিয়ে বলি ছেলে দাও। মেয়ে কিন্তু চাই না। ওই মুসা নবীর যিনি মা হবে নাম হলো তার বারেকা। আল্লাহ দরবারে কাঁদছে, আল্লাহ গো, আল্লাহ আমার পেটেও বাচ্চা আসা সম্ভব না, কিন্তু বেটা সন্তান যদি আসে, আল্লাহ ওই দুশ্চরিত্র ছেলেগুলো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আল্লাহ ছেলে হলে কোল থেকে হিড়ি হিড়ি করে টেনে নিয়ে আমার বাচ্চাটাকে কতল করে দেবে। আমি মা, আমার চোখের সামনে আমার বেটাকে কতল হতে না দেখতে পারবো না, আমি ওটা না দেখতে চাই। আমি আল্লাহ, আমি আমার পেটে যে বাচ্চাটা আছে আল্লাহ ওটা বেটা না দিয়ে আল্লাহ তুমি ওটা বেটি দিও। একবার জোরে বলবেন না? আর একবার জোরে বলুন। বেটা দেনেওয়ালা বেটি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ যাকে ইচ্ছা করবে বেটি দেবে, যাকে ইচ্ছা করবে বেটা দেবে, যাকে ইচ্ছা করে বেটি দেবে। যার বাড়ি বেটি হবে, বেটি মেয়ে হবে, মনে করবেন ভালো করে, তার বাড়িতে আল্লাহর রেজেকের দরওয়াজা খুলে দেবে। একবার জোরে বলবেন। মুসা নবীর মা বারেখা ঝরঝর করে কাঁদে গো। বারেখা চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে ঝরঝর করে কাঁদে গো। ও মুসলমানের, ও তোর নজওয়ানির, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো। বারেখা
রাত দিন 24 ঘন্টা কাঁদে, দিনের বেলা কাঁদে, রাতের বেলা কাঁদে। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমার ছেলে যেন দিও না, আমি মা সহ্য করতে পারবো না। ও মুসলমানের, ও তোর নজওয়ানির, মুসা নবীর মা বারে গা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আস্তে আস্তে বাচ্চার বয়স যখন বেড়ে যায়, লক্ষ্য করে 2টা সিকিউরিটি হাজির হয়ে গেল মুসা নবী দরবারে। আপনার মায়ের ঘরের সামনে 2টা সিকিউরিটি এসে গেল। 2টা সিকিউরিটি যখন এসে গেল, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো গভীর রাত্রি বেলা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরতে বারেকা রাতের বেলা শুয়ে আছে, রাতের বেলা শুয়ে আছে। কে যেন ইলহাম দিয়ে আওয়াজ করে, ওরে বারেকা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি চিন্তা করো না গো, তোমার পেটেতে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা কিন্তু মেয়ে সন্তান হবে না। ওই বাচ্চাটাকে আমি আল্লাহ পা জানিয়ে দিলাম, ওটা হলো আমি আল্লাহ পাঠিয়ে দেব, ওটা হলো একটা বেটা সন্তান। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি মা দোয়া করলাম মেয়ে দিও, ছেলে দিও না। আল্লাহ গভীর রাত্রে বেলা ইলহাম দিয়ে বলে মুসার মা বারেকা রে, তোর পেটে বাচ্চা যেটা আছে তুই ছেলে চাচ্ছিস না মেয়ে চাচ্ছিস, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম ফেরাউনের ভয় থেকে তুই মেয়ে দাবি করছিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর পেটে যে বাচ্চা আছে ও বাচ্চাটা মেয়ে হবে না, ওই বাচ্চাটাই হবে বেটা সন্তান। একবার জোরে বলবেন না। শুধু বেটা সন্তান নয়, ফেরাউন যে বাচ্চার ভয় করে সিকিউরিটি ফিট করে দিল বাড়ি বাড়ি বেটা সন্তান কতল করতে, সেই বাচ্চা যার নাম হবে মুসা, ওই মুসাকে তোমার গর্ভে আমি আল্লাহ পাঠাবো। জোরে বলবেন না। মুসা নবীর মা বারেকার চোখটা খুলে গেল, আল্লাহ কি অবস্থা, আমি বাঁচাবো কি করি? বাঁচানোর মালিককে, বাঁচানোর মালিককে। বিপদে পড়লে মুসিবতে পড়লে ডাকতে হবে কাকে? জোরে বলুন। তাহলে বিপদে পড়লে ডাকতে হবে কাকে? আর বিপদ কেটে গেলে 2009 সালে ঝড় দিল আইলা, তারপরে ঝড় দিল আমফান, তারপরে ঝড় দিল বুলবুল, তারপরে ঝড় দিল গোলাপ, তারপরে ঝড় দিল নার্গিস, তারপরে ঝড় দিল যশ, তারপর রোগ দিল করোনা যখন এলো দোকান বন্ধ হলো, করোনা যখন এলো বাজার বন্ধ, করোনা যখন এলো গাড়ি বন্ধ হলো, করোনা যখন এলো ব্যবসা বন্ধ হয়েছে না ভাই? মুসলমানের ছেলে